5টা। রিভারের জঙ্গল তরফ থেকে সবাইকে স্বাগত। বাড়ি থেকে বেরিয়ে গেছি, রাস্তায় আছি, পাড়াতে আছি। পিছন দিকে রাস্তাগুলো ফাঁকা। আজকে ডেস্টিনেশন হচ্ছে কোতখালি, তারপরে পাখিয়ালয় যাব। আরো দেখা যাক কি হয়। অরবিন্দদাকে বলেছি, দেখা যাক অরবিন্দা সঙ্গে দেখো। তো শেষমেশে স্টেশনে পৌঁছে গেছি। ভালো ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া লাগছে। একটু ঠান্ডার হাওয়ার মরেই যাওয়া যায়। সকালে এই হচ্ছে অরবিন্দা চলে এসছে। অরবিন্দাকে বলেছিলাম আজ আমাদের অরবিন্দা আমাদের সঙ্গী সাথী যারা আছে তারা পুরীদের গেট পরে যাওয়ার জন্য হচ্ছে। প্রথম না মনে যেতে পারবে না, দেখা যাক। শিয়ালদা ঢুকে গেছি। বসো। ট্রেন এখন দেয়নি, 6:30 ট্রেন আছে, দেখা যাক। সঙ্গে দেখো। সেই যাত্রা, সেই স্টেশন, সেই ট্রেন, কিন্তু আজকের আমাদের ডেস্টিনেশন অন্য জায়গায়। আগের যে ডেস্টিনেশন অন্য জায়গা ছিল, কিন্তু আজকের ডেস্টিনেশন অন্য জায়গায় যাব। আমরা সুদণ্ডখালি, সজনেখালি, গদখালি হয়ে তার আগে আমরা আরেকজনের বাড়িতে যাব, তারপরে যাব। ওয়ান ডে ট্যুর আছে, আজকেই ব্যাক করার কথা আছে, দেখা যাক। সঙ্গে দেখো। আজ একটু সকালেই উঠেছিলাম, তাই আজকে এতটা ফাঁকা মনে হচ্ছে। এর আগে একটা ট্রেন ছিল যেটা ছিল 5:45। তোমরা দেখতে পারো স্টেশনের অবস্থা পুরোপুরি ফাঁকা। সঙ্গে থেকো। ক্যানিংয়ে পৌঁছে গেছি, লোকজন প্রচুর। সকাল এখন বাজে 7টা। কটা বাজে এখন? কটা বাজে এখন? 7:30 বাজে। প্রচুর লোকজন, ভর্তি লোক। ভর্তি লোক। খাবো আমরা, ভাবছি খাবো। সঙ্গে দেখো। ক্যানিং স্টেশনে এসে গেছি। দেখতে পারো এখান থেকেই জঙ্গলে যাওয়ার পথ। সুন্দরবনে সবাই এখান থেকেই যায়। প্রচুর লোক, ক্যানিংয়ে প্রচুর লোক। সকাল হয়েছে, এখানে সব টুরিস্টের এজেন্সিগুলো রয়েছে। টুরিস্টের এজেন্সি এখানে প্রচুর। এখান থেকে সবাই কন্ট্যাক্ট করে এবং বোট ভাড়া থেকে শুরু করে জঙ্গলে সব কিছু করে। আমাদের যেটা ডেস্টিনেশন আজকে গদখালি। সঙ্গে দেখো। পৌঁছে গেছি। জায়গার নাম কি অরবিন্দা? জায়গার নাম কি? হ্যাঁ, ধানকল। এটা হচ্ছে ধানকল আছে, ওদিকটা গদখালি। আর একটু কিছুটা গেলে গদখালি আছে। আর আমরা এদিক থেকে এসেছি, এই থেকে বাসে করে এলাম। এই জায়গা ফাটাফাটি। তোমরা দেখো কি সুন্দর জায়গা। আর আজকে ওয়েদারটা কিন্তু ফাটাফাটি। গদখালি মনে হচ্ছে আর কত কিলোমিটার দেখছি একটু। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। অরবিন্দা 2 কিলোমিটার গদখালি, এখান থেকে 2 কিলোমিটার। তারপরে নৌকো পাড়ালে গোসাবা, বাঘের জঙ্গল। যাই হোক, আজকে বাপিদার বলে একজন আছে আমাদের সঙ্গী সাথী, তার বাড়িতে আগে একবার দেখা করি। দেখা করে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো আমাদের উদ্দেশ্যে। তারপরে আবার ব্যাক করে আসবো। তো তোমার সঙ্গে থাকো। বললাম যে বাপিদার বাড়িটা, কারণ অনেকদিন পর অরবিন্দা এসছে। অরবিন্দা বুঝতে পারছিল না, তো মোটামুটি পেয়ে গেছি রাস্তাটা। এবার আমরা যাচ্ছি, তো দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে এই চলো।
হ্যাঁ, সুন্দর সুন্দর রাস্তা, পরিবেশ তোমার দেখো, যা সুন্দর মানে পরিবেশ, এই হাওয়া, এই বাতাস, ঠিক আছে, দিনে একবার খালি বাতাস, সপ্তাহে একবার খালি বাতাস অনুভব করো, বুঝতে পারবে মজাটা। সুন্দরবন ঢুকে গেছি, সুন্দরবনের এলাকার মধ্যেই পড়ছি, সুন্দর জায়গা। আমাকে একটু রাস্তাটা সামনে এক্সপ্লোর করছি, সামনের রাস্তাটা হচ্ছে এইটা, এইখানে একটু জিজ্ঞেস করতে হবে। অনিকা, আমার থেকে জিজ্ঞেস করো, হ্যাঁ জিজ্ঞেস করো। বাপিদার বাড়িতে এসেছি, খুব সুন্দর, দেখো তোমরা, দারুণ জায়গা, দারুণ জায়গা। আমরা একটা খেতে যাচ্ছি, ওখানে আলুর ক্ষেত না টমেটোর ক্ষেত জানি না, যাচ্ছি। এদিকটা পুরো মাঠ আছে, এটা পুকুর যেখানে মাছ ফাছ ধরার ব্যাপার আছে, যদি মাছ ধরার ইচ্ছা হয় ধরবো। আদারওয়াইজ আজকে রাত্রে হাঁটার খামার এখানে ইচ্ছা আছে আজকে যাবো না। খুব সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, এই হচ্ছে রাস্তা, দারুণ রাস্তা, দারুণ। এটা আলু গাছ, এটা এগুলো হচ্ছে বেগুন গাছ, এটা বেগুন গাছ আছে, ওদিকে মূলো গাছ আছে, মূলো গাছ। জানি না বেগুন তোমাদের দেখাতে পারবো কিনা, তবে এগুলো হচ্ছে মূলো, এই যে মূলো গাছ, দেখো তোমরা, মূলো বাজারে বিক্রি হয়, আমরা অরিজিনাল মূলো গাছের সামনে এসে মূলো চাষ হয়েছে, খুব সুন্দর। কি এখানে, এটা পেঁয়াজকালি তো, এটা পেঁয়াজকালি তো, বাপিদা এটা পেঁয়াজকালি তো, পেঁয়াজ গাছ, এটা পেঁয়াজ গাছ আছে, খুব সুন্দর, মানে খাওয়া যায় না। এই আলু সব ইয়ে হয়ে রয়েছে, ও টমেটো হয়েছে, টমেটো হয়েছে, এই টমেটো হয়েছে, টমেটো হয়েছে, দেখি টমেটো, টমেটো গাছ, দেখে নাও, সব মানে খাওয়া যায় না, ফাটাফাটি জায়গা, কোনো কথা হবে না, চারিদিকে ক্ষেত আর ক্ষেত, মূলোর ক্ষেত, উফ। সঙ্গে থেকো, বাগানের মধ্যে ঢুকে গেছি, চারদিকে কলা গাছ দেখো, সেখানে কলা গাছ সারি দিয়ে, দেখো কলা গাছ সারি দিয়ে, এ পাশটা পুরো সারি দিয়ে কলা গাছ আছে, এই যে গ্রিনারি মানে ভাবা যায় না। এ পাশটা ক্ষেত আছে, এটা পুরো ক্ষেত আছে, সুন্দর জায়গা, চারিদিকে গাছ গাছরা, হ্যাঁ, মানে এত ফলন হয়েছে এখানটা, এত ফলন ভাবা যায় না, সুন্দর ফলন হয়েছে, দেখে নাও। সঙ্গে থেকে অনেক কিছু আছে। এটা হচ্ছে টমেটোর গাছগুলো হয়ে রয়েছে, এখানে পুঁইশাক গাছও হয়ে রয়েছে, এই তো সব টমেটো গাছ, এই টমেটোর ফুল হয়ে রয়েছে, ফুলগুলো দেখো, এই যে সব এগুলো হচ্ছে ফুল অ্যাকচুয়ালি, আর টমেটো একটা হয়ে রয়েছে, এই যে টমেটো, হ্যাঁ টমেটো, এগুলো সব টমেটো হয়ে রয়েছে, মানে দেখার মতো। আর টমেটো, আমি আমি একটু এগিয়ে যাচ্ছি, এখানে সব টমেটো গাছ দেখো, এই গাছটা দেখো, এই গাছটা ফাটাফাটি, কোনো কথা হবে না, দেখো টমেটো হয়েছে,
এগুলো একটু লাল হবে, এখন একটু কাঁচা আছে। এখানে সব ভর্তি